স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 21শে জুলাই দেশে পালিত হবে ঈদুল আজহা। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ও রোগী শনাক্তের নতুন রেকর্ড। মৃত্যু 230 জনের, আর শনাক্ত প্রায় 12,000। সিলেটে গুরুত্বহীন হয়ে পড়েছে লকডাউন। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসীন বাইরে বের হওয়া লোকজন। নগরীতে যান চলাচল ছিল প্রায় স্বাভাবিকের মতো। আম উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সিলেটের ফের সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্তের রেকর্ড। একদিনে আরও 602 জনের শরীরে মিলল ভাইরাস। মৃত্যু 7 জনের। সিলেটে পৌঁছালো সিনোফার্ম ও মডার্নার 64,200 ডোজ করোনা ভ্যাকসিন। যশোরের শার্শায় বিএনপি ফ্রি অক্সিজেন সেবা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন। দেখছিলেন লতিফ ট্রাভেলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের আকাশে 1442 হিজরির পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী 21শে জুলাই বুধবার দেশে ঈদুল আজহা পালিত হবে। রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই সভা অনুষ্ঠিত হয়। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর 10 জিলহজ ঈদুল আজহা পালিত হয়। এটি কুরবানির ঈদ হিসেবেও পরিচিত। এতদিন আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় মুসলমানেরা পশু কুরবানি করেন। ইসলামী ফাউন্ডেশনের একটি সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যায় রাজবাড়ী, নড়াইল ও ঝালকাঠিতে চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাসের ক্ষণগণনা। দেশে গত একদিনে করোনা ভাইরাসের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। উল্লেখিত সময়ে মারা গেছেন 230 জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশের মৃত্যু 16,419 জনের। এদিকে সর্বোচ্চ মৃত্যুর দিনে করোনা শনাক্তেরও রেকর্ড হয়েছে। গত একদিনে শনাক্ত হয়েছেন 11,874 জন। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 40,015টি নমুনা পরীক্ষায় 11,874 জন শনাক্ত হন, যাতে শনাক্তের হার 29.67%। এ নিয়ে মোট শনাক্ত 10,21,189 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে 133 জন পুরুষ এবং 97 জন নারী। এর আগে একদিনে সর্বোচ্চ 212 জনের মৃত্যুর তথ্য ছিল গত 9 জুলাই। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর মোট মৃত্যু হয়েছে 16,419 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 8,74,501 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,362 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে টানা 2 সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 5%-এর নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সে হিসেবে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলা যায়। সিলেটে গুরুত্বহীন হয়ে পড়েছে লকডাউন। কঠোর লকডাউনের 11তম দিনে রাস্তায় আগের দিনগুলোর চেয়ে বেশি ছিল জনসমাগম ও যান চলাচল। প্রশাসনের পক্ষ থেকেও লোকজনদের বিধিনিষেধ মানাতে ছিল না তেমন কোনো সক্রিয়তা। দিনের শেষাংশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর দেখা গেলেও বাইরে বের হওয়া লোকজন ছিলেন অনেকটা বেপরোয়া। আজ রোববার ছিল সরকার ঘোষিত কঠোর লকডাউনের 11তম দিন। এদিন অনেকটা স্বাভাবিক দিনগুলোর মতো ছিল রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির চলাচল। বেশিরভাগ চালক ও যাত্রীর মুখে ছিল না মাস্ক। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে মোটরসাইকেল, সিএনজি, অটোরিক্সা ও প্রাইভেট গাড়ি
চলাচল। এছাড়াও প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ বের হয়েছেন রাস্তায়। কেউ মাস্ক পরলেও তা থুতনির নিচে ঝুলিয়ে রাখতে দেখা যায়। নগরের পাড়া মহল্লার ভেতরের দোকানপাট ছিল স্বাভাবিক সময়ের মতো খোলা। সিলেট নগরীর ভেতরে বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা শাটার অর্ধেক খুলে ব্যবসা করতে দেখা গেছে। সিলেট নগরীর গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা চেকপোস্টে যানবাহন থামিয়ে তল্লাশি চালিয়েছে ট্রাফিক পুলিশ। কাগজপত্র দেখাতে না পারলে সংশ্লিষ্ট যানবাহনের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পূর্বের দিনগুলোর ধারাবাহিকতায় জেলা প্রশাসন, র্যাব ও সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করছে। পুলিশি তল্লাশি এবং র্যাব সেনাবাহিনীর টহল ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলেও স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসীন ছিলেন রাস্তায় বের হওয়া বেশিরভাগ মানুষ। আম উপহার পেয়ে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার সকালে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় ত্রিপুরা রাজ্য সরকারের পদস্থ কর্মকর্তারা চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝার নিকট 400টি আনারস হস্তান্তর করেন। ভারতীয় কর্মকর্তারা জানান, আনারসগুলো ত্রিপুরার কুমারঘাট ও অম্পি এলাকা থেকে সংগ্রহ করা। এসব আনারস খুবই রসালো ও সুমিষ্ট। চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনারের দ্বিতীয় সচিব উদত ঝা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম উপহার পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার জন্য আনারস উপহার পাঠিয়েছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে সুসম্পর্ক রয়েছে। আম ও আনারস আদান প্রদানের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে। আনারস হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও পর্যটন দপ্তরের পরিচালক তরিতকান্তি চাকমা, উদ্যান ও মাটি সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ডক্টর ফণীভূষণ জামাতিয়া, আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশিস নন্দী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক ট্রাফিক, ত্রিপুরার প্রধানমন্ত্রীর হাউস হোল্ড ম্যানেজার কৌশিক চক্রবর্তী, আখাউড়া শুল্ক রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ। উল্লেখ্য, গত 5 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে 300 কেজি হাড়িভাঙা আম উপহার পাঠান। করোনা ভাইরাসে 24 ঘন্টায় সিলেটে আরও 602 জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আক্রান্তের দিক দিয়ে সিলেটে এটাই সর্বোচ্চ। এর আগে গত 9 জুলাই একদিনে সর্বোচ্চ 442 জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। গতকাল একই সময়ে মারা গেছেন আরও 7 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শনিবার সকাল 8টা থেকে আজ রোববার সকাল 8টা অবধি সিলেট বিভাগের 4 জেলার 1436 জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত 602 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 29,543 জনে। তন্মধ্যে সিলেটের জেলার 19,382 জন, সুনামগঞ্জের 3,330 জন, মৌলভীবাজারের 3,661 জন ও হবিগঞ্জ জেলার 3,170 জন রয়েছেন। একই সময়ে মারা গেছেন 7 জনের মধ্যে সিলেট জেলারই 6 জন, অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। বিভাগে সব মিলিয়ে মারা গেছেন 524 জন। এদের মধ্যে সর্বোচ্চ 425 জন সিলেট জেলার বাসিন্দা ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া জানান, সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন 140 জন। করোনা আক্রান্তদের মধ্য থেকে এখন অবধি সব মিলিয়ে সুস্থ হয়েছেন 24,872 জন। সিলেটে পৌঁছালো আরও 64,200 ডোজ করোনা ভ্যাকসিন। রবিবার ভ্যাকসিনগুলো সিলেটে পৌঁছানোর পর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়। সিলেটের সিভিল সার্জন ডক্টর প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। ডক্টর প্রেমানন্দ মণ্ডল জানান, সিলেটে আজ যেসব ভ্যাকসিন এসেছে তন্মধ্যে চীনের তৈরি সিনোফার্মের 45,000 ও আমেরিকার মডার্নার তৈরি 19,200টি। জানা গেছে, আগামীকাল সোমবার থেকে জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হবে। যারা ইতোমধ্যে টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং মোবাইলে বার্তা এসেছে, কেবল তারাই পাবেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টিকাদানের কার্যক্রম। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন্স
কেন্দ্রে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। ভিড়ে নয়, নীড়ে থাকুন, বাসার বাইরে গেলে মাস্ক পরুন, এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর 12টায় সময় উপজেলার কামারবাড়ি মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে দলটির উপজেলার ও বেনাপোল পৌর শাখা। আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে 9টি অক্সিজেন সিলিন্ডার সহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। একটি মেডিকেল টিম এই অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করবে। করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীরা মোবাইল যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে সিলিন্ডার। এছাড়া সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির ও বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অন্যান্যরা। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।